আজ থেকে আবার সেই আগের রুটিনে ফিরে গেলাম। সেই সকালে ওঠো, স্কুল যাও, স্কুল থেকে এসে ছেলেকে খাওয়াও, নিজে খাওয়াও, এগুলোই আর কি। তো বাবার বাড়িতে প্রায় 1 সপ্তাহ ছিলাম। ভালোই কেটেছে বিয়ে আনন্দের মধ্যে। এখন বাড়ি এসে না প্রচণ্ড মন খারাপ করছে। কালকে বাড়ি এসেছি। তো কাল এক্সাম দিয়ে বাড়ি আসতে আসতে প্রায় 2টো বেজে গেছিলো। এসে দেখলাম ছেলের খাওয়া হয়ে গেছিলো, মা খাইয়ে দিয়েছিল, মানে শাশুড়ি মা। তো তারপর আর কি নিজে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, আর ভিডিও করাও হয়নি। আর এখন না মানে বিয়ে দেখার পর থেকে আমার এত ঘুম আসছে, সেই বলে না মানে কথায় রয়েছে আর কি, এটা আমাদের গ্রাম সাইডে বলে যে 7 পাক ঘোড়া দেখলে 7 দিন ঘুম হয়, মানে ঘুম আসে আর কি। তো আমার এখন সেই অবস্থা, যদিও এটা ফালতু কথা, তবে আমার অবস্থা ঠিক সেই রকমই। রাত্রে ঘুমাচ্ছি, দুপুরে ঘুমাচ্ছি, মানে ঘুম চোখ থেকে ছাড়ছে না, কেন জানি না। যদিও বা শুধু ওই বরযাত্রী যাওয়ার সময় যা রাত জেগেছিলাম আর রিসেপশনের দিন, কাল তো আর কিছু করতে পারিনি, তাই আজ চোখে ঘুম ছাড়িয়ে সব লেগে পড়েছি কাচাকাচির জন্য। ছুটি রয়েছে তাই ভাবলাম যেটুকু পারবো আর কি আজকে কেচে নেব। আর স্কুল থাকলে একটু অসুবিধা হয় আর কি, মানে অসুবিধা আর কি, একটু কষ্ট হয়, কিন্তু কাচবো আর কীভাবে। সকাল থেকে তো বেশ ভালোই রোদ ছিল আর কি, তারপর দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। তো সেই জন্য সবকে একদম ডাব করে রেখে দিয়েছি যে আজ আর কাচা হবে না। কাচলে কি হবে, মানে ঠিকভাবে শুকাবেও না, আর ওই না শুকালে ওই গন্ধটা না খুব বাজে লাগে। তো যাই হোক, তার জন্য ঝাড় দিয়ে নিচ্ছি ওপরটা, ঝাড় দিয়ে তারপর স্নানে যাব। অনেকটাই বেলা হয়ে গেছে, বৃষ্টি থামুক বা থামবে ভেবে অনেকক্ষণই বসেছিলাম। আর ছেলেকেও সকাল দিকে একটু পড়তে বসিয়েছিলাম, অনেক দিনই পড়া হয়নি, কামাই হয়েছে, তো ভুলে গেছে অনেক কিছু। বাচ্চা ছেলে তো মানে ভুলে যায় আর কি রেগুলার না পড়ালে। আর এই দেখো গাছে এত সুন্দর ফুল ফুটেছে, কি আর বলবো। তো গাছটা লাগানো তোমাদেরকে দেখিয়েছিলাম, 1 মাসও হয়নি আর কি, তো তার মধ্যে একদম ভরে ভরে ফুল এসছে গোটা গাছে। আর এখন না একটু মাঝে মধ্যে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, সেই জন্য গাছগুলোও বেশ ভালো হয়ে রয়েছে আর কি। দেখো এই গাছে মানে অপরাজিতা গাছেও প্রচুর ফুল এসছে। আর স্নান টান সেরে আমি এখন ঠাকুরের জন্য ফুল তুলছি, সাথে ছেলেও চলে এসছে। তো ও না ঠাকুরের কাজে ফুল তোলা বা ধূপকাঠি দেখানো এসব ভালোবাসে। যেদিন কারোর সাথে খেলতে না যায়, বাড়িতেই থাকে আর কি, ও যদি বুঝতে পারে যে আমি ওপর যাচ্ছি ঠাকুর পুজো করতে, তাহলে ও আমার সাথে আসে, ফুল তুলে দেওয়া, তারপর অনেক কিছু আর কি করে, ওর ভালো লাগে। আর আমিও সাথে নিয়ে আসি, ভালো লাগে। পাশে বসে বক বক করে, মা এটা কি ঠাকুর, এটা কেন এটা দিচ্ছ, কৃষ্ণতে মাখন খায় কেন, মানে ওর হাজার প্রশ্ন ঠাকুরকে নিয়ে। তো সেগুলো বলে, আর আমি যেটুকু জানি সেটুকু ওকে বলি আর কি, সব তার আমিও জানি না। আর আজকের দিনটা না খুব সুন্দর, মানে বেশ মেঘলা মেঘলা ওয়েদার, হালকা বৃষ্টিও পড়ছে। তো সেই জন্য মাকে বললাম যে আজ একটু খিচুড়ি করলে ভালো হতো। আমাদের বাড়ি আর কি সকলেই ভালোবাসে খিচুড়িটা, মানে শ্বশুরবাড়ি আর কি সকলেই পছন্দ করে। তাই আকাশ থেকে 2 ফোঁটা বৃষ্টি পড়তে না পড়তেই আমার আর আমার দেওর বা বাড়ির সকলেই বলে হ্যাঁ আজ খিচুড়ি করলে ভালো হতো আর কি, যেহেতু সকলেই ভালোবাসে। গাছে ভর্তি ভর্তি ফুল দেখে না ছেলেরও ফুল তুলতে মজা লাগছে, সাথে আমারও। মানে হ্যাঁ, গাছে ফুল থাকলে দেখতে তো সেটা ভালো লাগে অবশ্যই, তবে আমার না গাছের থেকে ঠাকুরকে সাজিয়ে আর কি ফুল টুল দিতে এটা আমার আরও বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি না গাছে ফুল রাখতে পারি না, ফুটলেই আমি তুলে আর কি ঠাকুর পুজোর সময় তুলে নিই। তো ভালো লাগে বেশ সাজিয়ে দিলে। আর আবার ঠাকুর পুজো দিয়ে জামা কাপড়গুলো মেনে নিচ্ছি, যদিও জামা কাপড় কিছুই কাচা হয়নি। তো কী আর করবো, এই যে আকাশের যা অবস্থা, কিচ্ছু করার নেই। কাল আবার স্কুল আছে, স্কুল থেকে এসেই কাচতে হবে।
আর শাড়িও না অনেকগুলো রয়েছে যেগুলো রৌদ্রে দিতে হবে, যেগুলো ভালো আর কি, কাচাকাচি করব না, কিন্তু আজকে আর দেওয়া হলো না। ওখানেও দেওয়া হয়নি যেহেতু দাদাদের প্যান্ডেলটা না আমাদের দাদাদের উঠোন মিলে হয়েছিল, তাই রৌদ্রে দেওয়ার জায়গাও ছিল না। ভালো জামা কাপড়গুলো একবার পরার পর একটু রৌদ্রে না দিলে না একটু মানে কেমন লাগে। আর এখন গরমটাও বেশ পড়েছে, তো শাড়ি পরে নাচানাচি করেছি, ঘেমেছি, তো একবার রোদে না দিলে শাড়িগুলো কীরকম একটা হয়ে যাবে। তো আস্তে আর হলো না, কালকে সব একদম গুছিয়ে দিতে হবে। আর এই দেখো আমের চাটনি হবে, তো খিচুড়ির সাথে চাটনি তো বেশ ভালোই লাগে। আর সাথে দু রকম আছে যেহেতু, একটা মাছ ভাজা হবে পেঁয়াজ দিয়ে আর একটা ডিম ভাজা হবে পেঁয়াজ দিয়ে, সাথে ছুটি ভাজা, তো সজনে ডাঁটা আর কি। এই সময় না প্রত্যেক ঘরেই এই ছুটি ভাজা থাকবেই। তবে হ্যাঁ, অনেকের হয়তো ভালো লাগে না, কিন্তু আমার না খুব ভালো লাগে। তা মানে এই সজনে ভাজা বেশ ভালো লাগে, সব তরকারিতে দিয়েও ভালো লাগে। তো সেজন্য আজকে ভাজাই করলাম। আর এই যে লঙ্কা লবণ গুঁড়ো নিয়েছি আম খাওয়ার জন্য। তো এটা না আমি কাকিমাকে বলেছিলাম গুঁড়ে রাখতে, তো গুঁড়ে রেখেছে আম, তেঁতুল, ওসব দিয়ে খাওয়ার জন্য আর কি। তো আজ আম দেখে আর সামলাতে পারলাম না নিজেকে, তাই খেয়ে নিলাম। আর এই দেখো সেই জামাকাপড়ের পর্বত, যেটা বলেছিলাম তোমাদেরকে যে কাচবো বলেও কাচা হয়নি, সাথে ব্যাগটাও রয়েছে, সব একদম কেচে নেব। আর এগুলোকেও রোদে দিতে হবে। তো চলো, আস্তে আর হলো না, কালকে ঠিক দিয়ে নেব। তো ভিডিওটা এই অবধি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।